আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি সহজ এবং খুবই মজাদার রান্না নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ডিম আলু। মাছ মাংস খেতে বিরক্ত চলে আসলে এভাবে ডিম আলু রান্না করে খেতে পারেন। আর সেটা যদি হয় দেশি হাঁসের ডিম, তাহলে তো কথাই নেই। বাসায় ডিম এবং আলু থাকলে খুব অল্প সময়ে এই রেসিপিটা রান্না করা যায়। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি হাঁসের ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। এই হাঁসের ডিম আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। গ্রামের তরতাজা খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবং এখন ছোলাগুলো পরিষ্কার করে নেব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এক এক করে প্রত্যেকটা ডিম দিয়ে দেব। এখন ভালোভাবে 1.5-2 মিনিটের মতো ভেজে নেব, তারপর উল্টিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি এবং একটু হলুদ ছিটিয়ে দিয়েছি। এখন ডিমগুলো উল্টে দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে একটি পাত্রে তুলে নেব। এখন আমি দিয়ে দেব আলু। এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। এখন পেঁয়াজটার সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটো একেবারে অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এখন দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণ। দিয়ে দেব আদা বাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেব পানি, যাতে করে গুঁড়া মশলাগুলো না পুড়ে যায়। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। 7-8 মিনিট রান্না করার পর এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন ওপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আল্লাহ হাফেজ।